ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। নিজ নামে ৩০ থেকে ৪০টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় সমস্যা, চলছে সমাধানের চেষ্টা। দেশজুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। এবং এবার প্রজনন মৌসুমে মিলেছে ৩৭,০০০ কোটির বেশি জাটকা। দাবি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের। নিধন ঠেকাতে পারলে ব্যাপক উৎপাদন হবে ইলিশের, দাম নাগালে থাকার প্রত্যাশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ছুটির দিনেও হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই আসনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে মৃত্যুর কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। জেলায় জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ত রিটার্নিং কর্মকর্তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কার্যালয়ের বাইরে অপেক্ষায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ঘোষণার পর কেউ ফিরছেন উচ্ছ্বাস নিয়ে, আবার বাতিলের জন্য ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। শনিবার সকালে ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। অন্যদিকে মৃত্যুর কারণে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়। তার বদলে মনোনয়ন পান গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দিনাজপুর ৩ আসনেও বেগম খালেদা জিয়ার প্রার্থিতা সমাপ্ত করে বৈধ করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমের আবেদন। আমি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪-এর বিধান অনুসারে ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কর্মকর্তারা। এ আসনে তার বিপরীতে মনোনয়ন পাশ হয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। এদিকে চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে হট্টগোল করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মকর্তারা জানান, দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় স্বাভাবিক নিয়মেই বাতিল হয় আনিসুলের মনোনয়নপত্র। এছাড়া চলমান যাচাই বাছাইয়ে ব্যাংক হিসাব, মামলা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে বেশ কয়েকটি জেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন ৯ জানুয়ারি পর্যন্ত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে, সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন শেষে আহ্বান জানান তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। ওসমান হাদি হত্যায় জড়িতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা ১০০% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি
তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। ফেনীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে পরিবারের আয়োজনে এই কুলখানিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন ফেনী 1 আসনে বেগম জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু। এ সময় বেগম জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ওনার মৃত্যু শুধু ফেনীবাসী ক্ষতিগ্রস্ত হয় নাই, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, যেভাবে গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে সেই কাজগুলা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই কাজগুলো আমরা শেষ করব। NEIR সিস্টেমে নিজের নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে সাধারণ মানুষকে চিন্তিত না হতে বলেছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সিস্টেম অপারেটররা যাবৎকালের সব তথ্য অন্তর্ভুক্ত করাই এই সমস্যা, যা সমাধানের চেষ্টা চলছে। করফাঁকি ও অপরাধ দমনে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে NEIR সিস্টেম। এই সিস্টেম চালুর পর NEIR এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে মুঠোফোন সংখ্যা যাচাই করতে গিয়ে 30 থেকে 40টি করে হ্যান্ডসেটের তথ্য পাচ্ছেন গ্রাহক, যা নিয়ে বিস্মিত ও চিন্তিত অনেকেই। নিরাপত্তাগত ঝুঁকিগুলো যদি শনিবার সময় সংবাদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, মোবাইল অপারেটররা হিস্টোরিক ডেটা বা যাবৎকালের সব তথ্য সিস্টেমে তুলেছে। তাদের কাছ থেকে 300 কোটির বেশি ডেটা সেট পাওয়া গেছে। তবে স্থানান্তরের তারিখটা বর্তমান সময় দেখানোয় অনেকের NID-তে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। ধীরে ধীরে পুরনো উপাত্ত ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধু বর্তমানে সচল মুঠোফোনের সংখ্যা দেখানো হবে। গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। এ সময় NEIR চালুর পর ক্লোন বা নকল ফোন নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, একটি IMEI নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। একটা IMEI এর এগেনস্টে 3 কোটির বেশি ডিভাইস আছে। এর বাইরে 19 লক্ষ পেয়েছি, 15.5 লক্ষ, 17.5 লক্ষ এ ধরনের পেয়েছি। এ সময় NEIR সচল থাকলেও আগামী 90 দিন কোনো মোবাইল ফোন লক হবে না বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। সড়কে যানবাহনের বেপরোয়া গতি থামছেই না, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আজও 3 জেলায় প্রাণ গেল কলেজ ছাত্রী সহ 5 জনের, আহত 5। সারা দেশেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী, ব্যাহত হচ্ছে বড় আবাদ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনা, রাজশাহী ও নওগাঁয়। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ, জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। হিমেল হাওয়া ও কনকনে বাতাসে কাঁপছে উত্তরের জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে 9 ডিগ্রির ঘরে। ভোর থেকে ঝরছে কুয়াশা, সেই সঙ্গে বৃষ্টির মতো পড়ছে শিশির। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে। খুবই সমস্যা, স্বল্পলের খাওয়া পড়া ঠিক মতো দেওয়া পারতেছি না। এইরকম কুয়াশা হলে কি করব আমরা? ভোরবেলা বাড়া হচ্ছে, কোনো কাজ কাম নেই, মানে হাত পা চলছে না, হেভি ঠান্ডা। সপ্তাহ ধরে চলা বৈরী আবহাওয়ায় চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আয় কমেছে রিকশা ও ভ্যান চালকদের। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এছাড়া তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে বড় আবাদও। চলাফেরা খুব কষ্ট করতে হয়, শীতের অনেক কাপড় পরছি, তারপরও শীত করে। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বাচ্চারা মাসে বাসায় একটা নোংরা জিনিস গালাই দিল, ওখান থেকে আবার ডায়রিয়া হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বেড থাকলে, উপরে থাকলে বাচ্চারা সমস্যা হয় না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তানজিল হাসনাত, সময় সংবাদ।
নানা শঙ্কার মধ্যেও দেশে ইলিশের উৎপাদন নিয়ে আশাবাদী মৎস্যবিজ্ঞানীরা প্রজনন মৌসুমে মা ইলিশ কি পরিমাণ ডিম ছেড়েছে ও সেই ডিম থেকে জাটকা সংরক্ষণের গুরুত্ব দিয়েছেন তারা। প্রয়োজনীয় পরিবেশ পেলে সংকট নয়, বাড়তে পারে উৎপাদনের হার। সাগর, মোহনা ও ইলিশ বিচরণের নদ নদী থেকে নমুনা সংগ্রহ করে এ আশার কথা জানান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষকরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চোখে ঝিলিক দেওয়া রূপালী ইলিশ বাজার মিললেও চাহিদার বিপরীতে যোগান সংকটের অজুহাতে বছর জুড়ে চলতে থাকে উচ্চ মূল্য। এমন বাস্তবতার মধ্যেই মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন স্বস্তির খবর। বলছেন, এবার প্রজনন মৌসুমে পর্যাপ্ত ডিম ছেড়েছে মা ইলিশ। সাগর ও নদীতে জাটকা রয়েছে 37,000 কোটিরও বেশি। গত অক্টোবরে নিষেধাজ্ঞার 22 দিন ও এর কাছাকাছি সময়ে সাগর, মোহনা ও ইলিশ বিচরণ করে এমন নদ নদীর 7,350 কিলোমিটার এলাকার 7টি পয়েন্টে নমুনা সংগ্রহ করেছেন গবেষকরা। তাদের দাবি, নভেম্বর থেকে জুন এই 8 মাস জাটকা সংরক্ষণ করা গেলে বাজারে ব্যাপক হারে বাড়বে ইলিশের সরবরাহ। জাটকার সংরক্ষণ এবং সুরক্ষা দিতে পারলে আগামী বছরগুলোতে কিন্তু আমরা 5.5 লক্ষ মেট্রিক টন বা তারও বেশি উৎপাদন লক্ষ্যমাত্রায় চলে যেতে পারবো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দাবি, গত 4 দশক ধরে সরকারের নানা উদ্যোগে ইলিশের উৎপাদন বেড়েছে 67%। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সড়কে যানবাহনের বেপরোয়া গতি থামছেই না। আজও 3 জেলায় প্রাণ গেল কলেজ ছাত্রী সহ 5 জনের, আহত হয়েছেন 5 জন। সকালে নাটোরের গুরুদাসপুর নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় ইটবাহী পাওয়ার টিলারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন। আহত অবস্থায় 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থেকে নওগাঁর দেলোয়াবাড়ি হাটে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে একটি অটোরিকশা আদমদিঘির বড় আখিরা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত হন। সাতক্ষীরার কলারওয়ায় মাটিবাহী ট্রলি ও ইজি বাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। বাংলার সময় আরও থাকছে। পাহাড়, অরণ্য আর ঝর্ণার টানে খাগড়াছড়িতে বাড়ছে পর্যটক সমাগম। নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ সবাই। চাঙ্গা হোটেল মোটেল ব্যবসা, নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ। সবুজ পাহাড়ের পাদদেশে স্বচ্ছ নীল জলরাশি। রাঙামাটিতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কাপ্তাই হ্রদ। তবে বোট চালকদের অসচেতনতায় আনন্দ ভ্রমণ রূপ নেয় বিষাদে। প্রায়ই ঘটছে নৌকাডুবির মতো দুর্ঘটনা। প্রশাসন বলছে, পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজন সকলের ঐকান্তিক প্রচেষ্টা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। স্বচ্ছ জলরাশির ওপর কমলা আভার ঢেউয়ের খেলা। পাহাড়ের মাঝে লুকিয়ে পড়েছে সূর্য। আবার দিনের বেলা চোখে পড়ে পাহাড়ের ভিন্ন এক দৃশ্য। তবে এই পর্যটন কেন্দ্রগুলোই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সম্প্রতি শিলছড়িতে ডুবে যায় পর্যটকবাহী একটি বোট, যেখানে নারী, শিশুসহ পর্যটক ছিলেন 19 জন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাটেনি আতঙ্ক। পর্যটকদেরকে সুনির্দিষ্ট গাইডেন্সের আওতায় নিয়ে আসা দরকার, তারা কিভাবে বোটটি ব্যবহার করবেন। পর্যটকদের সচেতনতা নিরাপদ ভ্রমণের পূর্ব শর্ত। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা দুর্ঘটনা এড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা নিয়ন্ত্রণের বাইরের কিছু না। যারা টুরিস্ট হিসেবে এখানে আসে তাদের অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করে যে 1 দিন বা 2 ঘন্টার জন্য আমি বোট রাইড করছি, এই বিষয়গুলো নজর দিব কিনা, দিতে হবে। গত 2 দশকে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে মারা গেছেন 1/2 শতাধিক পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। মেহেরপুরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় 2 লাখ টাকা ছিনতাই করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার 13ঘরিয়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোকান বন্ধ করার সময় 3 জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে দোকান মালিক নাহিদ হাসানকে ভয়ভীতি দেখিয়ে নগদ 2 লাখ টাকা এবং 3টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে আঘাত করা হয়। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গাইবান্ধায় এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম পান্থাপাড়া গ্রামের কৃষক মইনুল ইসলাম তালুকদার।
আজ সকালে তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া পুলিশের 2টি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ বেশ কিছু সরঞ্জাম চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জেলার শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় আলম হোসেনের বসতঘর থেকে বিদেশি 9mm পিস্তল, তার সঙ্গে ম্যাগাজিন ভর্তি 6 রাউন্ড গুলি, আরেকটি বিদেশি 7.62 মডেলের পিস্তল ও 3টি ম্যাগাজিন ভর্তি 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে আলমগীর হোসেনের স্ত্রী লাভলি বেগম ও তার ছেলে ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে খিলক্ষেত থানায় মামলা হয়। ওই সময় পুলিশের অস্ত্রসহ লুটপাটের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে তারা খিলক্ষেত এলাকার বাসিন্দা, ওই থানা থেকে তারা অস্ত্রটি নিয়েছে। তারপরও আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব। সুনামগঞ্জে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সকালে ধর্মপাশার রায়পুর গ্রামে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চচাপে কাদা জল মিশ্রিত গ্যাস বের হয়ে আসে। এই দৃশ্য দেখতে ভিড় করেন গ্রামের লোকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে এলাকাটিতে বিশেষ সতর্কতা জারি করা হয়। সাপ্তাহিক ছুটিতে পাহাড়ে বাড়ছে পর্যটকের সমাগম। আলুটিলা, ব্রিছাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ খাগড়াছড়ির বিভিন্ন স্পটের সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। জিতেন বড়ুয়ার তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শীত মৌসুমে পাহাড়ের আবহাওয়া ভ্রমণ উপযোগী হওয়ায় বেড়েছে পর্যটক সমাগম। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ভিড় করছেন পর্যটকরা। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটক। আলুটিলা পার্কটাতে অনেকবার আসছি, আজকেও আসছি, ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। পর্যটক বাড়াই খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টুরিস্টদের সমাগম চোখে পড়ার মতো, তো আমাদের ব্যবসাটা নাও চলতেছে মোটামুটি। প্রতিটি পর্যটন কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। পাশাপাশি জেলা পুলিশও সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছে। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটিতে 5 থেকে 8,000 পর্যটকের সমাগম হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। নিজ নামে 30 থেকে 40টি মুঠোফোন দেখে চিন্তিত না হওয়ার আহ্বান সরকারের। অপারেটররা সব তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করায় সমস্যা, চলছে সমাধানের চেষ্টা। এবং দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির। হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ কামরুজ্জামান মামুন। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।